আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে এলাম আরেকটি নতুন মিষ্টি রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব গোলাপ জাম। এই গোলাপ জাম তৈরি করতে কি উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি শিরাটা করে নেব। আমি এখানে 4 কাপের 1 কাপ চিনি নিয়েছি, তার সাথে মেপে 3 কাপ পানি নেব। যে পাত্রে চিনি নেবেন সেই পাত্রের পরিমাণই 3 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করতে হবে। এখানে আমি 3টি এলাচ দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ এভাবে জাল করে এটাকে রেখে দেব। এরপরে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, ময়দা, সুজি, লিকুইড দুধ আর বেকিং সোডা। আমি প্রথমে এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। এর সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, এখানে 2 টেবিল চামচ ময়দা। এখন এগুলোকে আমি একটু মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন এই লিকুইড দুধ দিয়ে এটাকে আস্তে আস্তে আমি মেখে নেব। লিকুইড দুধটা আপনাদের পরিমাণ মতো নেবেন এভাবে। এখন এর সাথে আমি একটু ফুড কালার ব্যবহার করছি। এবার এটা গোলাপ জাম দেখে 2-3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটাকে এভাবে আমি মেখে নেব। কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এখন দেখুন এটা এভাবে আঠালো হয়েছে। এটা 10 মিনিট পর রেখে দেওয়ার পরে এটা ভালোভাবে উঠে আসবে। এই যে দেখুন উঠে আসছে সম্পূর্ণটা। এখন এটাকে আবার একটু মতে নেওয়ার পরে এই যে এইভাবে হাতের তালুতে গোল গোল করে শেপ দেব। আমি গোল গোল করে দিয়েছি, আপনাদের যেটা ইচ্ছে শেপ দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। তেলটা হালকা সামান্য গরমের ভিতরে প্রথমে দিতে হবে, আস্তে আস্তে একটু একটু করে চুলার আঁচটা বাড়াতে হবে। আর এভাবে নেড়ে চেড়ে দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। চুলার জালটা বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। এই যে দেখুন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে শিরাটা করেছি তার ভিতরে দিয়ে আমি 2-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একটু জাল করে নেব। এই যে দেখুন আমি এটাকে 2টো বলক এনেছি। এভাবে 2বার বলক আসার পরে এটাকে আমি রেখে দেব 10-15 মিনিট। 10-15 মিনিট পরে আমি এগুলোকে উঠালাম। সামান্য একটু গুঁড়ো দুধ ছিটা দিয়ে দিলাম। দেখুন মিষ্টিগুলো আমার কি সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।